আমাদের এলপিজি গ্যাসের ক্ষেত্রে, এবং এই জন্য আমরা বিকল্প ব্যবস্থাটা আমাদের আগেই ছিল, সেই ব্যবস্থাটাকেই আবার পুনরায় চালু করলাম আজ থেকে। জ্বালানি কাঠ সংগ্রহ করে আমরা আজ থেকে জ্বালানি কাঠের মাধ্যমে মিড ডে মিলের রান্না শুরু করলাম। 8 টাকা করে কেজি পড়ছে, এর ফলে আমাদের অতিরিক্ত চাপ পড়লো আমাদের উপরে। যদিও গ্যাসেরও দাম বেড়েছে এবং গ্যাস এখন যে অপ্রতুল হয়ে গেছে, এর ফলে আমরা হয়তো বেশ কিছুদিন এই জ্বালানি ব্যবস্থার মধ্যে কাঠেই থাকবো। যোগানটা খুবই সমস্যাজনক, এবং কারণ তাদের কাছ থেকে সংগ্রহ করতে হচ্ছে, আমাদের কাঠ অনেক সময় ভেজা থাকছে, এর ফলে তো একটা সমস্যার মধ্যেই রইলাম আমরা। আমাদের প্রায় 1100 বাচ্চা রয়েছে, আমাদের 2.5টা করে একটা গ্যাস প্রায় 2.5 দিন চলতো, সেখানে প্রায় 50 কেজি জ্বালানি কাঠ লাগবে, সেটা আনতে হবে, সংগ্রহ করতে হবে আমাদের। হ্যাঁ, যেহেতু মিড ডে মিলের ক্ষেত্রে এটা একটা আমাদের বাড়তি বোঝা হয়ে দাঁড়ালো। হ্যাঁ, যেহেতু গ্যাস যতদিন না স্বাভাবিক অবস্থায় আসবে, ততদিন আমরা এই বিকল্প ব্যবস্থাটাকে চালু রাখবো। যুদ্ধকালীন পরিস্থিতিতে বুঝতেই পারছেন, গ্যাস তো আমরা আর পাচ্ছি না সেভাবে, আর আমাদের 1100 বাচ্চার নিয়মিত রান্না হচ্ছে, সেখানে একটা গ্যাসে যেখানে 2.5 দিন যেত, তা দিয়ে তো একটা মাস চালানো যাবে না। সুতরাং আমাদের বিকল্প পদ্ধতি হিসাবে কাঠকে সেই পুরোনো দিনের মতো গ্রহণ করেই নিতে লাগছে। তা আমরা এখন কিন্তু প্রচন্ড পরিশ্রম হয়ে যাচ্ছে মিড ডে মিলের মাসিদের। তারা যেটা হলো খুব শর্ট টাইমে রান্নাটা সেরে ফেলতে পারতো, যেহেতু আমাদের মর্নিং স্কুল, আমাদের খুব টাইমটা শর্ট, 7টা থেকে 9টায় আমাদের মানে হয় ওদের টিফিনটা। সেখানে হলো গ্যাসে রান্না করলে কত তাড়াতাড়ি হয়ে যেত, সেটা হচ্ছে না, এখন প্রচুর সময় লেগে যাচ্ছে, তাছাড়া খুব পরিশ্রমও মাসিদেরও হচ্ছে। আর গ্যাস এখন তো কাঠের দাম 8 টাকা যাচ্ছে, এরপর তো সেটা 10-12 টাকাতে গিয়ে ঠেকবে। খুবই সংকটে পড়ে গেছি আমরা। আর প্রতিদিনই প্রায় 900-800 এরকম বাচ্চা প্রেজেন্ট থাকে, তাদের রান্না হচ্ছে অল্প সময়ে। এই মানে পড়াতে আমাদের হেড স্যার থেকে শুরু করে যারা আমাদের দিদিরা আছে রান্নার কাজে যুক্ত, প্রত্যেকেরই নানান সমস্যায় তারা পড়ে গেছেন।